আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব স্পেশাল গাজরের শাহি হালুয়া। হালুয়ার মধ্যে সবচেয়ে সেরা আর খুবই মজাদার এরকম একটা হালুয়া তৈরি করব। আমার কাছে মনে হয় হালুয়ার মধ্যে সবচেয়ে মজার হালুয়া হচ্ছে গাজরের হালুয়া। এই হালুয়াটা মুখে দিলেই মনে হয় অমৃত। এই হালুয়াটা তৈরি করা খুব সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে, সময়ও খুব কম লাগে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মজাদার এই শাহি হালুয়াটি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি 1 কেজি গাজর। গাজরগুলো খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন গাজরের কালারটা যাতে খুব সুন্দর থাকে, এরকম গাজর দিয়ে হালুয়া তৈরি করতে। তাহলে দেখবেন আপনার হালুয়ার কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে সবগুলো গাজর গ্রেট করে নেব। দেখেন এরই মধ্যে কতগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে দেখবেন গ্রেট করা হয়ে যাবে। চেষ্টা করবেন চিকন ছিদ্রযুক্ত একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে। খুব সহজেই আমি অল্প সময়ের মধ্যে 1 কেজি গাজর গ্রেট করে নিয়েছি। হালুয়াটি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। সম্পূর্ণ ঘিটা আমি একবারে দিব না, দাপে দাপে দিব। এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচগুলো হালকা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। ঘিটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে তখনই দিয়ে দিব এখানে গ্রেট করা গাজরগুলো। গাজরগুলো দিয়ে আমি ঘির মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে দেখবেন গাজর থেকে পানি ছেড়ে দিবে। আমি গাজরগুলো ঘির মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1.5 কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন, কিন্তু এই মিষ্টিটাই দেখবেন খুবই সুন্দর একটা মিষ্টি হবে। যে কেউ এই মিষ্টিটা খেতে পারবে, আমি পরিমাণ করে দিয়েছি। এখন আমি চিনিটা গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি। এরকম করে আমি দাপে দাপে 1/3 কাপ ঘিটা ব্যবহার করে নেব। চিনিটা গলে গিয়েছে, দেখেন কতটা পানি বের হয়েছে চিনিগুলো গলে। চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন দুধটা জাল করে ঘন করে ব্যবহার করতে, তাহলে দেখবেন আপনার হালুয়াটা খেতে অনেক বেশি মজার হবে আর শাহি শাহি একটা ফ্লেভার আসবে। যেহেতু আমি একটা শাহি হালুয়া তৈরি করব, সেই জন্য আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি। দুই থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর দেখেন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। চেষ্টা করবেন ভালো মানের ঘি ব্যবহার করতে, তাহলে দেখবেন আপনার হালুয়ার গ্রানটা খুবই সুন্দর আসবে আর খেতেও খুবই মজার হবে। হালুয়াটা রান্না করার পর দেখেন কতটা শুকনো শুকনো হয়েছে আর অনেকটাই জর্জরা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর একটুও পানি নেই। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার দুধ। 1 কেজি গাজরের জন্য 1 কাপ পাউডার দুধ ব্যবহার করতে হবে। এখন আমি পাউডার দুধটা হালুয়ার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। এখন কিন্তু আর চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না, তাহলে দেখবেন আপনার দুধটা লেগে লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এরই মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। মিষ্টি খাবারের মধ্যে যদি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেন, তাহলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা খুবই সুন্দর আসে। এই তো রেডি হয়ে গেল আমার হালুয়াটা। এখন আমি হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি হালুয়াটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন হালুয়াটা কত জর্জরি হয়েছে। উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন।
এভাবে যদি গাজরের হালুয়া তৈরি করেন দেখবেন খেতে খুবই মজার হবে। আর এই শাহী হালুয়াটা একবার যে খাবে আপনার ফ্যান হয়ে যাবে। আর দেখেন হালুয়াটা কত সুন্দর হয়েছে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে আপনারা হালুয়া তৈরি করেন, আপনাদের হালুয়া এরকমই সুন্দর হবে আর মজার হবে।